সেতুমন্ত্রী বা যারা সড়ক পরিবহনের দায়িত্বে থাকেন তাদেরকে নাকি বিভিন্ন জেলা পর্যায়ের যারা পরিবহনের নেতারা থাকেন তারা ম্যানেজ করে ফেলেন। কি ম্যানেজ করেন আমরা জানি না, কিন্তু এই ঘটনাগুলো আমরা শুনি। ফলে গোটা সড়ক পরিবহনটাই হচ্ছে আপনার মাফিয়া নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। উন্নয়নের বিষয়টি সেরকমই। রেল লাইন বানাচ্ছেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত, কিন্তু এটার আউটপুট কি? এটা কতটুকু মানুষকে স্বস্তি দেবে, মানুষের যাতায়াতে কতটুকু উপকারে লাগবে, সেটা নিয়ে এক বিশাল প্রশ্ন রয়ে গেছে। সেটার কিছু কিছু উত্তর খুঁজে পেলাম এর মধ্যে। যে নাগরিকদের সকল অধিকার হরণ করা হয়েছে, মানুষ একটি ঘিরার মধ্যে, একটি বেড়ার মধ্যে অবস্থান করছে, যেখানে মুক্ত বায়ু গ্রহণ করার কোনো সুযোগ নেই। সেখানেও আপনার কিছু মানুষ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এখনো অনেকেই, তারা যে দেশ নিয়ে এখনো এতটা ভাবেন, এটা সত্যি খুব বিস্ময়কর। একটি জাতিকে পুনর্গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা রাখেন, তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ভাবছেন এবং তারা তাদের যতটুকু সাধ্য তারা অবদান রাখার চেষ্টা করছেন। আমি আজকের এই আলোচনা সভাটিও সেই অবদানের অংশ বলে আমি মনে করি। আমি যতটুকু চোখ বুলিয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো জনগণের কাছে যাওয়া উচিত, আসলেই যাওয়া উচিত। আমি এর আগেও একদিন বলেছিলাম, রেল লাইনের অনেক জায়গায় বস্তা দিয়ে এটা আরো ভালো করে আমরা যখন বিজি সময়ের পর, ব্যস্ত সময়ের পরে যখন আমরা পড়বো রাত্রে, তখন হয়তো আরো অনেক জিনিস আমাদের মাথার মধ্যে হয়তো ঢুকবে। আমি ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত কষ্ট করে খেটে খুঁটে শ্রমলব্ধ এই প্রবন্ধটি তৈরি করেছেন, মাহবুবুল আলম সাহেব নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, সুধীবৃন্দ, এইটাই হচ্ছে পৃথিবীর একনায়ক শাসকদের ধারণ। আমি কদিন আগেই বলেছি যে ভিক্ষা করে খায়, রুগ্ন, হাড় কঙ্কাল জর্জরিত একটি নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে, এই একনায়কদের উন্নয়নের ধারাটি তেমনি পারে। উন্নয়নের যে ফাঁকা আওয়াজের কথা যে আমরা বলি, এটা যে কত বাস্তব, কত সত্য, আজকের এই মানে ইন ডেপথ যে প্রবন্ধটি তৈরি করা হয়েছে তার মধ্যেও অনেকটা খুঁজে পেলাম যে না, এতদিন ধরে আমরা যেটা বলেছি সেই বলাটার সত্যাসত্য, যথার্থতা রয়েছে। আজকে এই প্রবন্ধটির মধ্যে এই আলোচনার যে টপিকসটা, তার মধ্যে আমরা সেই জিনিসটা কিছুটা হলেও আমরা খুঁজে পেয়েছি। তো এই কন্ট্রাক্টটি পেলেন হচ্ছে তার ছেলে। মেয়ে এসে আবদার ধরলো, স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল একদম ধ্বংস হয়ে গেছে। এদের দৃষ্টিভঙ্গি থাকে ওই জায়গায়। আপনার ভুলে ভরা পাঠ্যসূচি, যে পাঠ্যসূচির সিলেবাস যেগুলো নিয়ে আসা হচ্ছে বা এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে, তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। নাচের উদ্দেশ্য কি আজকেই পেপারে পড়লাম, কাকে নিবেদন করে নাচটি করা হয়, এগুলো নিয়ে আসা হচ্ছে। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির জন্মদিন, কারণ তাই আরবের একটি দেশ, একনায়ক বহুদিন ধরে কর্তৃত্ববাদী শাসন সেখানে চলছে, সেখানেও ফ্লাইওভার করে। আমি ইকোনমিক্সে পড়েছি, কদিন আগেই পড়েছি, বছরখানিক আগে। মানে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা, সেখানে যে নদী, খাল, বিল, তার যে স্বাভাবিক প্রবাহ মানতা, সেটা যে স্তব্ধ হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ, টানেল, এগুলোর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেইখানে
আপনার আরেকটি ব্রিজ করলেন রেলওয়ে, যমুনা ব্রিজের কাছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে করলেন, কিন্তু তারপর এতে কি আপনার যে সময় খুব রাশ থাকে, বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময়, তো সেই সময় আপনি কি পরিবহন করতে পারবেন যত মানুষের দরকার? একজন বলেছেন যে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ যাত্রা মনে করে ট্রেনকে, কবি ইত্যাদিতে জানি, কিন্তু দেখুন একজন মহান কবির দৃষ্টি কত প্রসারিত হতে পারে। একটি পিছিয়ে পড়া জাতিকে গড়ে তোলার জন্য তাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে যে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সে ছোটবেলায় পড়েছিলাম, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে, এরপরে আর যেগুলো মনে হয় ঘুরছে মানুষ, পাতালপুরী থেকে কিভাবে মানুষ নিয়ে আসছে, একজন শিশুকে কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবির কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে। আজকে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে দুর্ভাগ্যজনক, অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে। উন্নয়নের যদি আমি রেলওয়ের কথাই বলি, তাহলে আপনি যমুনা সেতুতে একটি ব্রিজ আছে, আবার সেখানে আরেকটি ব্রিজ করা হচ্ছে রেলের জন্য, কিন্তু দরকার তো হচ্ছে সিঙ্গেল লাইনগুলো ডাবল লাইন করা। ডাবল লাইন করলে পরে আপনার এই যে ঈদের সময় যানজট, এই যানজট অনেকটাই নিরসন হতো। শুধু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেন এখনো বাংলাদেশে রোডসের অ্যাক্সিডেন্টের তুলনায় ট্রেনের অ্যাক্সিডেন্ট কম। অ্যামট্রাক ইউনাইটেড স্টেটস উদ্ধৃতি দিয়ে, আসলেই তাই, যেখানে মানুষ স্বস্তি পাবে, যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে, সেটা কিন্তু আপনার গড়ে তোলা হয় না, সেটাকে ডিলে করা হচ্ছে একেবারে স্বাভাবিক